তোমরা কি জানো কখনো কখনো নিজের ভুল সিদ্ধান্তের জন্য নিজের প্রিয় মানুষকে আমরা হারিয়ে ফেলি? আজ আমি বলবো দেবদাস গল্পের কথা। দেবদাস হলো আমার প্রিয় বই। দেবদাস আর পারো এরা দুজনেই ছোটবেলা থেকে বন্ধু ছিল। এরা দুজনেই ছোটবেলা থেকে দুজন দুজনকে ভালোবাসতো। পারো ছিল ক্লিয়ার এবং স্ট্রং। পারো জানতো যে সে দেবদাসকেই ভালোবাসে, কিন্তু দেবদাস কখনো তার নিজের মনের কথা পারোকে খুলে বলেনি, নিজের ফিলিংস পারোকে বলেনি। যখন সময় ছিল তখন দেবদাস কিছুই বলেনি, আর যখন বুঝলো তখন অনেক দেরি হয়ে গেছে। পারো বাধ্য হয়ে পরে বিয়ে করে নেয়, কিন্তু তারপরেও দেবদাসের জন্য তার মনে ভালোবাসার জায়গাটা রয়েই যায়। আর দেবদাস সে নিজের ভুল বুঝতে পারে সময়ের সাথে সাথে। কষ্ট আর রিগ্রেট নিয়েই সে বেঁচে থাকে। গল্পের শেষে দেবদাস শেষবারের মতন পারোর কাছে আসে, কিন্তু পারো তার সাথে দেখা করতে পারে না। পারো দৌড়ে আসে আর দরজা বন্ধ হয়ে যায়। দেবদাস একাই বাইরে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সব ভালোবাসার শেষ একসাথে হয় না, এটাই প্রমাণ করে দেবদাস। এই গল্পটা আমাকে শিখিয়েছে শুধু ভালোবাসা থাকলেই হয় না, সময়ের সাথে সাথে নিজের ফিলিংসও এক্সপ্রেস করতে হয়। আমরা যদি নিজের ফিলিংস এক্সপ্রেস না করি তাহলে পরে শুধু রিগ্রেট থেকে যায়। আমার চোখে দেখা আমি একটা সত্যি ঘটনা তোমাদেরকে বলতে চাই। আমার একজন বান্ধবী ছিল, সেও একটি ছেলেকে পছন্দ করতো, কিন্তু সে সময় মতন তার ফিলিংস সেই ছেলেটার কাছে এক্সপ্রেস করতে পারেনি। আজ সেই ছেলেটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, কিন্তু যদি সে সময় মতো তার ফিলিংস এক্সপ্রেস করতে পারতো, আজ হয়তো তারা দুজন একসাথে থাকতে পারতো। তাই আমি বলবো, তোমাদেরও যদি মনে কোনো কথা থাকে তোমরা এক্সপ্রেস করে দিও, নিজের মনে কথাটা চেপে রেখে দিও না। যদি চেপে রাখো তাহলে পরে শুধু রিগ্রেটই থাকবে, আর কিছুই না। সব শেষে আমি বলতে চাই, দেবদাস আমাকে শিখিয়েছে যে জীবনে শুধু ভালোবাসা নয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা ইম্পর্টেন্ট। তো তোমাদেরকেও আমি বলতে চাই, তোমরাও ভালোবাসে ইগো হেজিটেশন এসব রেখো না। তোমাদের মতামত কমেন্ট করে জানাও। বাই।